হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাশিদাস কিচেন। আজকে রেসিপিতে নিয়ে আসছি একটা মাছের ইউনিক রেসিপি, ভীষণ ইউনিক এবং ভীষণ টেস্টি রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তাহলে চলো দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নিই। আজ আমি তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস মাছের মুইঠা রেসিপি। এখানে পাঙ্গাস মাছগুলো দেখো যে ছোট ছোট করে চামড়া ছাড়িয়ে আমি কিউব করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিলাম। চাইলে তোমরা পাটায় পিষে নিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, ধনিয়া, ভাজা জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া, সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 থেকে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিলেই হবে। দিয়ে পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে এখন গ্রাইন্ডার মেশিনে একদম কিন্তু আমি ব্লেন্ড করে নিব। এটা দেখো ধনিয়া পাতা দিয়ে দিলাম, চাইলে তোমরা নাও দিতে পারো। দেখো যে সুন্দর করে কিন্তু এই যে হয়ে গেছে। তোমরা চাইলে পাটায় পিষে নিতে পারো, এটা সমস্যা নেই। এবার দেখো এই যে একদম পারফেক্টভাবে কিন্তু সব মশলাগুলো দিয়েছি আমি। দেখো সুন্দর করে মুইঠাগুলো রেডি করে নিচ্ছি। পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু এই মুইঠা রেসিপিটা খুবই মজা হয়, চাইলে তোমরা করে নিতে পারো। সবগুলো কিন্তু করে নিলাম। এখন একটু 1 থেকে 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। দেখো যে পানিটা গরম দিয়েছি, পানির মধ্যে কিন্তু কিছু দেইনি, শুধু পানি দিয়েছি। পানির সাথে এই যে পানি বলকটা চলে আসলে কিন্তু এই যে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, একটু শক্ত করে নেওয়ার জন্য মানে সিদ্ধ করে নিচ্ছি আর কি। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন দেখো যে তুলে নিচ্ছি সবগুলো তুলে নিলাম। একটু ঠান্ডা হলে কিন্তু হালকা ভেজে নেব। এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিতে হবে, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে হালকা ব্রাউন হলেই কিন্তু এই যে গরম পানি দিয়ে দিলাম সামান্য, আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে। দেখো 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম হাফ চামচ, আদা বাটা হাফ চামচ দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচের মতো, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1-1.5 চামচের মতো, ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো তোমরা পরিমাণ মতো যে যেমন খাও দিয়ে দিতে পারো। ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কম আছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে হাফ টমেটো আমি কুচি করে দিয়েছি। একটা বড় টমেটো ছিল, সেখান থেকে হাফটা আমি ছোট কিউব করে কেটে ভালো বিচিটা ছাড়িয়ে দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে। দেখো এটার সাথে এখন এই যে মশলাটা এক পাশে কষাচ্ছি, আর মাছের মুইঠাটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো এই যে সরিষার তেলে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিলে খেতে খুব মানে টেস্টি হবে আর কি। দেখো এই যে ভাজা হয়ে গেছে, 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এখন দেখো যে ভেজে সে মশলাটা যে অন্য চুলাতে মানে কষাতে দিয়েছিলাম, এইটা এখন এই যে মুইঠাগুলো মশলার মধ্যে দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপর দেখো যে এটা কিন্তু সে মাছের মুইঠা সিদ্ধ করার যে পানি, ওই পানিটাই দিয়ে দিলাম গ্রেভি হিসাবে। মাছের কিন্তু নতুন একটা ভীষণ ইউনিক একটা রেসিপি, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এইভাবে রান্না করে তোমরা বাচ্চাদের খাওয়ালে কিন্তু বুঝতে পারবে না যে মাছ খাওয়াচ্ছ। মাছ তো বাচ্চারা খেতেই চায় না, আর বড়রাও তো অনেক সময় দেখা যায় মাছ একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না। এভাবে একটু নতুনত্ব রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে রান্না করলে কিন্তু তোমরা এই যে গেস্ট বাসায় গেস্ট আসলে দাওয়াতেও কিন্তু এইভাবে একটা রেসিপি করে, মাছের রেসিপি করে রাখতে পারে, সবাই পছন্দ করে খেয়ে নেবে। দেখো দেখতে কতটা মানে ভালো লাগছে, ভীষণ টেস্টি হয় কিন্তু এভাবে মাছের মুইঠাটা রান্না করলে। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে।